আইপিএলের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা কেবল একটি ম্যাচের জয় নয়, বরং একটি ফ্র্যাঞ্চাইজির দীর্ঘ পথ চলার শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। 2026 সালের 24শে এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম সাক্ষী থাকল এক মহাকাব্যিক ঘটনার। গুজরাট টাইটেন্সের দেওয়া 206 রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেবল ম্যাচটিই জেতেনি, তারা প্রবেশ করেছে আইপিএলের সেই এলিট ক্লাবে যেখানে এর আগে স্থান ছিল কেবল মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের। হ্যাঁ, ঘরের মাঠে 50টি ম্যাচ জয়ের এক অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করল আরসিবি। আপনি যদি আরসিবির একজন অন্ধ ভক্ত হয়ে থাকেন, তবে আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণটি আপনার গর্ব কয়েক গুণ বাড়িয়ে দেবে। কিভাবে 205 রান তাড়া করে চিন্নাস্বামীতে রাজত্ব ফিরে পেল কোহলিরা, শেষ ওভারের সেই স্নায়ুচাপের লড়াইয়ে কারা ছিল আসল নায়ক, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চতুর্থবারের মতো আইপিএল ইতিহাসের এক দুর্দান্ত লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এবং গুজরাট। চিন্নাস্বামীর পিচ বরাবরের মতোই ব্যাটারদের স্বর্গরাজ্য। টসে জিতে গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরসিবি অধিনায়ক। শুরুটা ধীর গতিতে হলেও গুজরাটের ওপেনিং জুটি শুভমান গিল এবং সাই সুদর্শন ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। তাদের অসাধারণ ব্যাটিং শৈলীতে উদ্বোধনী জুটিতেই গুজরাট সংগ্রহ করে 128 রান। সাই সুদর্শন ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। তিনি 10 উইকেটের বিনিময়ে 205 রানের একটি বিশাল স্কোরবোর্ড গড়তে প্রধান ভূমিকা পালন করেন। গুজরাটের ব্যাটিং ইনিংসের মাঝপথে আরসিবি বোলাররা দারুণভাবে কামব্যাক করে। শুভমান গিল 32 রানে সাজঘরে ফেরার পর সাই সুদর্শন তার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলেন। তিনি ব্যক্তিগত 100 রান পূর্ণ করে গুজরাটের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। তবে সুদর্শনের বিদায়ের পর আরসিবির বোলাররা রানের গতি টেনে ধরেন। বিশেষ করে ডেথ ওভারে অভিষিক্ত জেসন হোল্ডার মাত্র 10 বলে 23 রানের একটি ক্যামিও ইনিংস না খেললে গুজরাট হয়তো 200 রানের গণ্ডি পার করতে পারত না। এবার চ্যালেঞ্জ ছিল আরসিবি টপ অর্ডারের সামনে। 206 রানের লক্ষ্য তাড়া করা মোটেও সহজ ছিল না। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বেঙ্গালুরু। মাত্র 3 ওভারে 1 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছিল 26 রান। ওপেনার জেকাব বেথেলকে দ্রুত হারানোয় গ্যালারিতে তখন পিন পতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে মঞ্চে আবির্ভূত হন কিং কোহলি। বিরাট কোহলি 44 বলে 81 রানের একটি রাজকীয় ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন দেবদত্ত পারিক্কাল, যিনি মাত্র 27 বলে 55 রানের এক বিধ্বংসী ইনিংস উপহার দেন। এই দুই ব্যাটার মিলে মাত্র 59 বলে 115 রানের একটি বিশাল পার্টনারশিপ করে ম্যাচ আরসিবির হাতের মুঠোয় নিয়ে আসেন। কিন্তু নাটক তখনও বাকি ছিল। রাশিদ খান এবং মানব সুথারের স্পিন ঘূর্ণিতে দ্রুত উইকেট হারাতে থাকে আরসিবি। 16 ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় 5 উইকেটের বিনিময়ে 175 রান। রজত পাটিদার এবং জিতেশ শর্মার দ্রুত বিদায় ম্যাচটিকে আগারও চ্যালেঞ্জিং অবস্থানে ঠেলে দেয়। শেষ 4 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 31 রান। ক্রিজে ছিলেন ক্রুনাল পান্ডিয়া। অষ্টাদশ ওভারে ক্রুনাল একাই সংগ্রহ করেন 15 রান, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। অবশেষে 18 ওভার 5 বল খেলে 5 উইকেটের বিনিময়ে 206 রান তুলে ঐতিহাসিক জয় নিশ্চিত করে আরসিবি। এই জয়ের ফলে আরসিবি এখন আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। 7 ম্যাচে 5টি জয় এবং 2টির বিনিময়ে তাদের সংগ্রহ এখন 10 পয়েন্ট। কিন্তু পয়েন্টের চেয়েও বড় বিষয় হলো সেই বিশেষ তালিকা। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠে জিতেছে 58টি ম্যাচ, কেকেআর জিতেছে 55টি ম্যাচ, আর সিএসকে জিতেছে 53টি ম্যাচ। এবার চতুর্থ দল হিসেবে চিন্নাস্বামীতে নিজেদের 50তম জয় উদযাপন করল আরসিবি। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি কোটি ভক্তের আবেগ এবং ঘরের মাঠে আধিপত্য বিস্তারের এক জীবন্ত দলিল। আমার ব্যক্তিগত প্রেডিকশন হলো বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়ার এই ফর্ম যদি বজায় থাকে, তবে 2026 সালের আইপিএল ট্রফি এবার বেঙ্গালুরুতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরসিবির মিডল অর্ডার যেভাবে কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াচ্ছে, তার সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনাদের কি মনে হয়, মুম্বাইয়ের 58টি হোম গ্রাউন্ড জয়ের রেকর্ড কি আগামী 2 মৌসুমে ভাঙতে পারবে আরসিবি? কমেন্টে আপনার মতামত জানান। ক্রিকেটের এমন গভীর বিশ্লেষণ এবং পর্দার পেছনের ঐতিহাসিক গল্পগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আমরা কেবল স্কোর বলি না, আমরা ক্রিকেটের আবেগ বর্ণনা করি। রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, কিন্তু কিছু ইতিহাস সময়ের পাতায় অক্ষয় হয়ে থাকে। চিন্নাস্বামীর রাজারাই আজ রাজত্ব করল। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।